আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিডি স্টুডেন্ট টিভির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এবং ডিগ্রি লেভেলের শিক্ষার্থী যারা রয়েছে তাদের নন মেজর ইংলিশ, আমরা যেটাকে কম্পালসারি ইংলিশ বলি, এই কোর্সটি খুব সহজে এবং খুব স্বল্প সময়ে খুব দ্রুততার সাথে আমরা শেষ করে কমপ্লিট প্রিপারেশন নিয়ে কীভাবে 60+ পেতে পারি সেই লক্ষ্যে, 60-এর উপরে আমরা কীভাবে পেতে পারি সেই লক্ষ্যে আমাদের এই আয়োজন। আমরা মাত্র 15টি ক্লাসে এই আয়োজনটিকে সাজিয়েছি। তোমাদের অনেকেই শুধু পাস করার চিন্তা করো। আমি নিশ্চিত তুমি যদি এই ক্লাসগুলো আমাদের ভালো করে, এই 15টি ক্লাস যদি তুমি একটু ভালো করে দেখো, তুমি পাস তো এমনিতেই করবে। 60 থেকে 70 মার্কস, 60 থেকে 70-এর ভিতরে তোমার নাম্বার থাকবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা তৃতীয় ক্লাসে আজকে সাফিক্স, প্রিফিক্স, সিনোনিমস, অ্যান্টোনিমস এবং কিভাবে চেঞ্জিং ওয়ার্ডস শেখা যায় সেটা আমরা আজকে শিখে নেব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নতুন শব্দ গঠনের ক্ষেত্রে এবং চেঞ্জিং ওয়ার্ডস এটার ক্ষেত্রে প্রিফিক্স এবং সাফিক্স কীভাবে ভূমিকা রাখে আমরা সেটা এখন দেখব। প্রিফিক্স হলো শব্দের শুরুতে আসে, মানে মূল শব্দের শুরুতে যখন আসে তখন আমরা তাদেরকে বলি প্রিফিক্স। যেমন আছে ডিস, যে লাইক মূল শব্দ, তার আগে আসছে ডিস, হয়ে গেছে ডিস লাইক। ওবে মূল শব্দ, তার আগে আছে ডিস, তাহলে ডিস ওবে। ইললিগ্যাল, ইলিগ্যাল। ইলিটারেট, ইনজাস্টিস, ইনঅ্যাক্টিভ, মানে জাস্টিস মূল শব্দ, তার আগে হচ্ছে ইনঅ্যাক্টিভ, ইনজাস্টিস। তারপর আমরা দেখতে পাচ্ছি ইম, মানে পোলাইট মূল শব্দ, ইমপোলাইট। মর্টাল মূল শব্দ, তার আগে ইমমর্টাল। মানে রেগুলার, ইরেগুলার। রেশনাল, রেশনাল যৌক্তিক, ইরেশনাল অযৌক্তিক। কন্ডাক্ট ছিল মূল শব্দ, মানে ব্যবহার, মিসকন্ডাক্ট মানে দুর্ব্যবহার। ইউজ ছিল মূল শব্দ, তার আগে মিস, হয়ে গেছে মিস ইউজ। স্টপ মূল শব্দ, তার আগে নন স্টপ, ননসেন্স। আনএবল, আনফিট। তারপর দেখতে পাচ্ছ বিফুল, বিফল। ফুল মানে বোকা, অ্যাডজেক্টিভ, তার আগে হয়ে গেছে বিফুল মানে বোকা বানানো। এনজয়, আগে যোগ হয় এনজয়, এনলিস্ট। আমরা এখন দেখব সাফিক্স, শব্দের শেষে আসে, যেগুলো শব্দের শেষে আসে তাদেরকে আমরা বলি সাফিক্স। যেমন ফুল, বিউটিফুল। কেয়ারফুল মূল শব্দ কেয়ার, তারপরে ফুল। এইমলেস মূল শব্দ তার সাথে এইমলেস। ফেয়ারলেস। কাইন্ডনেস, মানে কাইন্ড মূল শব্দ, তার সাথে কাইন্ডনেস। মানে স্লো মূল শব্দ, তার সাথে স্লোলি। এবল, কমফোর্টেবল। ইভল, রেসপন্সিবল। ডিজিটাল মূল শব্দ ডিজিট, তার সাথে ডিজিটাল। এমপ্লয়ি। শব্দের শেষে আসে, স্পিকার, ওয়ার্কার। শব্দের শেষে আসে মূল শব্দের শেষে, যেমন রুল মানে শাসন করা, রুলার মানে শাসক, রাইট মানে লেখা, অথবা রাইটার। শব্দের শেষে যোগ হয়ে নতুন শব্দ হয়, ডেপথ। যেমন ট্রু মূল শব্দ, তার সাথে ট্রুথ। ডিপ মূল শব্দ, তার সাথে ডেপথ। হুড, চাইল্ডহুড, আরও অনেক আছে, মানে মাদারহুড, ফাদারহুড। ডোম, ফ্রিডম, উইজডম, নানা ধরনের শব্দ আছে আমরা জানি। tion অথবা ption, দুইটাই যোগ হয়ে নতুন শব্দ হয়। কনজাম্পশন, অ্যাটেনশন। sion হয় ডিসিশন, ion ট্রান্সলেশন, ian কানাডিয়ান, ইন্ডিয়ান শব্দের শেষে দেখো ইন্ডিয়া, তার সাথে ian ইন্ডিয়ান। কানাডা, তার সাথে ian কানাডিয়ান। ic মানে আরব মূল শব্দ, তার সাথে ic অ্যারাবিক। ce এটা অনেক সময় হয় পারফর্ম মূল শব্দ, তার সাথে পারফরম্যান্স। ing মানে ড্যান্সিং, রাইটিং মূল শব্দ রাইট, তার সাথে ing। মেন্ট, অ্যাচিভমেন্ট, এরকম মেন্ট যোগ হয়ে নতুন শব্দ হয় অ্যাচিভমেন্ট। ous গ্লোরিয়াস, শিপ ফ্রেন্ডশিপ। en শব্দের শেষে যোগ হয় ব্লেকেন। ise অথবা ize সিভিলাইজ, অথরাইজ নতুন শব্দ হলো সিভিল মূল শব্দ, তার সাথে সিভিলাইজ। ব্লাড মূল শব্দ, তার সাথে ব্লাডি। তো আমরা দেখলাম শব্দের শেষে যেগুলো যোগ হয় এগুলো সাফিক্স, নতুন শব্দ গঠনে সহায়তা করে, আর শব্দের আগে যেগুলো যোগ হয় ওগুলো প্রিফিক্স। দেখো যে পরীক্ষায় আসতে পারে অ্যাড প্রিফিক্স অর সাফিক্স, প্রিফিক্স অথবা সাফিক্স যোগ করো, অ্যাড মানে যোগ করো, টু দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দের সাথে, অ্যান্ড মেক সেন্টেন্স অফ ইউর ওন, এবং সেইগুলো দিয়ে নিজের মতো করে বাক্য তৈরি করো। যেমন আছে ফ্রেন্ড, তাহলে আমরা যদি এর সাথে যোগ করি হয়ে যাবে ফ্রেন্ডলি। কাইন্ড, আমরা যদি এর সাথে নেস যোগ করি তাহলে হয়ে যাবে কাইন্ডনেস। এমপ্লয়, আমরা যদি এর সাথে ডাবল ই যোগ করি তাহলে হয়ে যাবে এমপ্লয়ি।
পারফর্ম এর সাথে আমরা যদি ইএনস যোগ করি তাহলে পারফরম্যান্স। এইভাবে শব্দের আগে এবং পরে তুমি নতুন যোগ করে নতুন শব্দ তৈরি করতে পারবা। তো এইভাবে আমরা বাসায় একটু চেষ্টা করব। আমরা এখন দেখব সাফিক্স প্রিফিক্স যোগ করে কিভাবে চেঞ্জিং ওয়ার্ডস মানে শব্দকে চেঞ্জ করা যায়, মানে নাউন থেকে অ্যাডজেক্টিভ করা যায়, অ্যাডজেক্টিভ থেকে নাউন করা যায়, পার্টস অফ স্পিচ চেঞ্জ করা যায় কিভাবে, এবং এইভাবে ওয়ার্ড ফরমেশন কিভাবে নতুন নতুন শব্দ গঠন করা যায় এটা আমরা শিখব। সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে নতুন শব্দ তৈরি করা যায় কিভাবে সেটা এখন আমরা দেখব। নিচের এই সাফিক্সগুলো দিয়ে নাউন তৈরি করতে পারবো। যেমন টিআইওএন যোগ করে নাউন হয়, মানে কোনো শব্দের শেষে যদি টিআইওএন থাকে আমরা ধরে নিব এই শব্দটা হচ্ছে নাউন। যেমন অ্যাপ্লাই মূল শব্দ, এটা হচ্ছে ভার্ব, তো এর সাথে টিআইওএন যোগ করে হয়ে গেছে অ্যাপ্লিকেশন। খেয়াল করো, অ্যাপ্লাই থেকে অ্যাপ্লিকেশন নাউন হয়ে গেল। যেমন আছে কাল্টিভেট চাষাবাদ করা, এটা হচ্ছে ভার্ব, তো আমি যদি আইওএন যোগ করি তাহলে এটা নাউন হয়ে যাবে। কাল্টিভেশন, এই দেখো কাল্টিভেট ছিল, তারপর আইওএন দিয়ে দিয়েছি, হয়ে গেছে কাল্টিভেশন, নাউন হয়ে গেছে। ভার্ব থেকে নাউন করে ফেললাম। শিপ স্টুডেন্ট নাউন, এটা থেকে আরেকটা নাউন হলো স্টুডেন্টশিপ। নেস কুইকনেস, কুইক দ্রুত অ্যাডজেক্টিভ, তার সাথে নেস দিলাম, হয়ে গেল কুইকনেস দ্রুততার সাথে, মানে দ্রুততার সাথে। মেন্ট এনজয়মেন্ট, এনজয় মূল শব্দ উপভোগ করা, ভার্ব, তার সাথে মেন্ট যোগ করলাম, হয়ে গেল এনজয়মেন্ট, নাউন হয়ে গেল। হুড ব্রাদার, এটার সাথে দিলাম হুড, হয়ে গেল নতুন শব্দ ব্রাদারহুড। ডোম দেখো আমরা দিলাম উইজডম, যেমন ওয়াইস জ্ঞানী, এটা অ্যাডজেক্টিভ, তার সাথে ডোম দিলাম, হয়ে গেল নাউন উইজডম। টিএইচ যদি কোনো শব্দের শেষে থাকে আমরা সেটাকে ধরে নেব নাউন। স্ট্রেংথ যেমন স্ট্রং অ্যাডজেক্টিভ, তার সাথে টিএইচ, হয়ে গেল স্ট্রেংথ। লং থেকে হয়ে গেল লেন্থ টিএইচ আছে, লেন্থ টিএইচ আছে, নাউন। ইআর কোনো শব্দের শেষে ইআর যোগ করলে সেটা নাউন হয়ে যায়। যেমন পেইন্ট রং করা, এটা থেকে ইআর দিয়ে দিলাম, হয়ে গেল পেইন্টার, নাউন হয়ে গেল। আর যদি কোনো শব্দের শেষে দিই তাহলে সেটাও নাউন হয়ে যায়। রুল থেকে রুলার হয়ে গেল রুলার। ডাবল ই যদি কোথাও থাকে যেমন ট্রেইনি, সেটা হচ্ছে নাউন। তাহলে আমরা দেখলাম এই সাফিক্সগুলো যদি কোথাও থাকে, টিআইওএন, আইওএন, এসআইওএন, শিপ, নেস, মেন্ট, হুড, ডোম, টিএইচ, ইআর, আর, ডাবল ই, এই সাফিক্সগুলো কোনো শব্দের শেষে থাকলে আমরা চোখ বন্ধ করে ধরে নেব এই শব্দগুলো হচ্ছে নাউন, অথবা আমরা এইগুলো যোগ করে আমরা শব্দটাকে নাউন করতে পারবো। এখন আমরা দেখব অ্যাডজেক্টিভ, কীভাবে অ্যাডজেক্টিভ বানানো যায়। যেমন এবল, এবিএলই শব্দের শেষে এবল যোগ করলে অ্যাডজেক্টিভ হয়। যেমন ইট মূল শব্দ, তার সাথে দিলাম এবল, ইট এবল, হয়ে গেল খাওয়ার যোগ্য। ইবল আইবিএলই, এটা দিয়ে অ্যাডজেক্টিভ করা যায়। সেন্স থেকে সেন্সিবল ইন্দ্রিয় গ্রাহ্য। ফুল, এটা দিলে অ্যাডজেক্টিভ হয়। যেমন ডিউটি মূল শব্দ, তার সাথে ফুল, ডিউটিফুল। তো এখন যদি আমি এই ফুল বাদ দিই তাহলে আবার নাউন হয়ে যাবে। হেল্পফুল, খেয়াল করো ফুল অ্যাডজেক্টিভ হয়ে গেল। আইএএন যদি থাকে, যেমন ইটালিয়ান অ্যাডজেক্টিভ হয়ে গেল। ও ইউএস, এটা যদি কোনো শব্দের শেষে থাকে সেটা অ্যাডজেক্টিভ। যেমন কারেজ থেকে কারেজিয়াস। যেমন আইসি যদি কোথাও থাকে কোনো শব্দের শেষে সেটাও অ্যাডজেক্টিভ। ইসলাম থেকে ইসলামিক, আইসি ইসলামিক। আইএসএইচ যদি থাকে এটাও অ্যাডজেক্টিভ, যেমন চাইল্ডিশ। ওয়াই যদি কোথাও থাকে সেটা অ্যাডজেক্টিভ, যেমন ফ্যাটি, ফ্যাট মূল শব্দ, তার সাথে ওয়াই, ফ্যাটি। রকি মানে পাথরে। এল, সাধারণত এল থাকলে অ্যাডজেক্টিভ হয়। অ্যাক্সিডেন্ট থেকে অ্যাক্সিডেন্টাল, এল যোগ করছে, অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। তবে ভার্বের সাথে এল যদি হয়, ভার্বের সাথে এল থাকলে সেটা নাউন হয়ে যায়। যেমন ট্রাই, এটা হচ্ছে ভার্ব চেষ্টা করা, এটা শুধু এল দেই, ট্রায়াল মানে বিচার, নাউন হয়ে গেল। অ্যাপ্রুভ, অ্যাপ্রুভাল অনুমোদন মানে নাউন হয়ে গেল। অর্থাৎ ভার্বের সাথে এল দিলে সেটা নাউন হয়ে যাবে, এমনি সাধারণত এল দিলে অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমরা এই সাফিক্সগুলো যোগ করে আমরা অ্যাডজেক্টিভ করতে পারি। এইগুলো যদি কোনো শব্দের শেষে থাকে আমরা সেই শব্দগুলোকে অ্যাডজেক্টিভ হিসেবে আইডেন্টিফাই করতে পারবো। ভার্ব বানানো যায় কিভাবে, যে অ্যাডজেক্টিভের পূর্বে ইএন অথবা বি দিয়ে আমরা ভার্ব করতে পারি। যেমন ইএন অ্যাডজেক্টিভ হচ্ছে লার্জ, এর আগে আমরা ইএন দিলাম, হয়ে গেল এন লার্জ, বড় করা। লার্জ মানে অ্যাডজেক্টিভ বড়, আর এন লার্জ বড় করা, অ্যাডজেক্টিভ হয়ে গেল। এবল, এনেবল, খেয়াল করো, এনেবল সক্ষম করা, এবল মানে সক্ষম, এনেবল সক্ষম করা। ডেঞ্জার, ডেঞ্জার মানে বিপদ, ডেঞ্জার মানে বিপদ, অ্যাডজেক্টিভ। ডেঞ্জার বিপদাপন্ন। শব্দের আগে বি যোগ করেও ভার্ব করতে পারি। যেমন লিটিল, এর আগে যদি বি দেই হয়ে গেল বি লিটিল, ছোট করা। কোয়েট মানে শান্ত, বি কোয়েট মানে শান্ত করা। শব্দের শেষেও ইএন অথবা আইএসি, আইজেড, ই দিয়ে আমরা ভার্ব করতে পারি। শব্দের আগে ইএন এবং বি দিয়ে যেমন করতে পারি
এরকম শব্দের শেষেও আমরা ইএন আইএসসি আইজেড দিয়ে ভার্ব করতে পারি। ইএন যেমন ব্রড, ব্রডেন বড় করা, প্রশস্ত করা। আইএসসি যেমন অ্যাগনি মানে যন্ত্রণা, আমরা যদি আইএসসি দিই তাহলে অ্যাগোনাইজ মানে যন্ত্রণা দেওয়া, একটা ভার্ব হয়ে গেল। অ্যাপোলজি মানে ক্ষমা, আমি যদি আইএসসি দিই তাহলে অ্যাপোলোজাইজ ক্ষমা চাওয়া, ভার্ব হয়ে গেল। আইজেটি দিই যেমন ইন্ডাস্ট্রিয়ালাইজ, মূল শব্দ ছিল ইন্ডাস্ট্রিয়াল, তার সাথে আইজেটি দিলাম ইন্ডাস্ট্রিয়ালাইজ মানে শিল্পায়িত করা। তাহলে আমরা দেখলাম শব্দের আগে ইএন অথবা বি যোগ করে ভার্ব করতে পারি, আবার শব্দের শেষে ইএন আইএসসি এবং আইজেটি যোগ করেও আমরা ভার্ব করতে পারি। আমরা এখন দেখব যে একটি শব্দকে আমরা কিভাবে অ্যাডভার্ব করব। অ্যাডভার্ব করা যায় যে অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যোগ করে অ্যাডভার্ব হয়। যেমন শর্ট, শর্টলি, খেয়াল করে অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই দিয়েছি, তাহলে যদি এল ওয়াই বাদ দিই তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন ব্যাড, ব্যাডলি এল ওয়াই যোগ করলাম। ক্লিয়ার, ক্লিয়ারলি এল ওয়াই যোগ করলাম, এভাবে অ্যাডভার্ব হয়ে গেল। আমরা এখন সহজেই দেখে নেব যে অ্যান্টোনিম করা যায় কিছু প্রিফিক্স দিয়ে। যেমন শব্দের শুরুতে যদি আমরা ডিস দিই তাহলে এটা অ্যান্টোনিম হয়ে যাবে। যেমন অনেস্ট ছিল মূল শব্দ, তার আগে ডিস, ডিসঅনেস্ট। আন যেমন ইউজুয়াল ছিল মূল শব্দ, আনইউজুয়াল। মিস লিড ছিল মূল শব্দ, মিসলিড। যেমন নন মানে ভায়োলেন্স ছিল সহিংস, তার আগে নন দিলাম, হয়ে গেল অহিংস মানে নন ভায়োলেন্স। ইল মানে লিগ্যাল ছিল মূল শব্দ, অ্যান্টোনিম হয়ে গেল ইল যোগ করার কারণে ইললিগ্যাল। ইর মানে রিলেভেন্ট প্রাসঙ্গিক, আই আর দিয়ে দিলাম, হয়ে গেল ইরিলেভেন্ট অপ্রাসঙ্গিক, বিপরীত শব্দ হয়ে গেল। ইম যেমন পোলাইট ছিল মূল শব্দ, তার আগে ইম দিলাম, হয়ে গেল ইমপোলাইট অভদ্র। যেমন ইন যেমন ভিজিবল দৃশ্যমান, ইনভিজিবল অদৃশ্যমান, অ অর্থে আসে, বিপরীত করে দেওয়া হলো। তাহলে আমরা দেখতে পেলাম যে এই প্রিফিক্সগুলো আমরা শব্দের শুরুতে দিলে সাধারণত এই শব্দটা কিছু শব্দ অ্যান্টোনিম হয়ে যাবে। অনার্সের শিক্ষার্থী যারা আছো তোমরা এটা দেখতে পারো কিভাবে পরীক্ষায় আসে যে চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো পরিবর্তন করো অ্যাজ ডিরেক্টেড যেভাবে নির্দেশনা দেওয়া রয়েছে ইন দ্য ব্র্যাকেটে, অ্যান্ড এবং মেক সেন্টেন্সেস বাক্য তৈরি করো উইথ দ্য চেঞ্জড ওয়ার্ডস, পরিবর্তিত শব্দ মানে যেটা তুমি পরিবর্তন করে নতুন করে বানিয়েছো সেই শব্দটা দিয়ে বাক্য রচনা করতে হবে 5টা। যেমন আছে ওয়ান্ডারফুল, ব্র্যাকেটে আছে এন মানে এই শব্দটাকে আমরা নাউন করব। তাহলে আমরা পড়েছিলাম যে ফুল এফইউএল যোগ করলে অ্যাডজেক্টিভ হয়, তাহলে আমি যদি ফুলটা বাদ দিই তাহলে থাকলো ওয়ান্ডার, দেখো বিস্ময়, ওয়ান্ডার নাউন হয়ে গেল। ডিসিশন দেখো এসআইওয়াই নতুন যোগ করছি আমরা, এটাকে যদি বাদ দিই তাহলে হয়ে যাবে ডিসাইড সিদ্ধান্ত নেওয়া, যে ভার্ব করতে বলছে, তাহলে আমরা করে ফেললাম ডিসাইড, নতুনটা বাদ দিলাম ডিসাইড, ভার্ব হয়ে গেল। সফট অ্যাডভার্ব করতে বলছে, সফট অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিলে অ্যাডভার্ব হয়, তাহলে আমি যদি বলি সফটলি জাস্ট এলওয়াই দিয়ে দেবো সফটলি, তাহলে হয়ে যাবে অ্যাডভার্ব। রিয়েলি এটাকে বলছে অ্যাডজেক্টিভ করতে বলছে আমাকে, তাহলে এলওয়াই যদি আমি বাদ দিই এলওয়াই বাদ, তাহলে হয়ে গেল রিয়েল, অ্যাডজেক্টিভ হয়ে গেল। চাইল্ড অ্যাডজেক্টিভ করতে বলছে, আমরা বলছিলাম আইএসএইচ দিলে অ্যাডজেক্টিভ হয়, যেমন চাইল্ডের সাথে চাইল্ডিশ, আইএসএইচ চাইল্ডিশ অ্যাডজেক্টিভ হয়ে গেল। এক্সামিনার আমরা বলছিলাম যে আর থাকলে সেটা নাউন, তাহলে আর যদি আমি বাদ দিই আমাকে ভার্ব করতে বলছে, নতুনটা বাড়তিটা বাদ দিলাম, এক্সামিন মানে পরীক্ষা করা, ভার্ব হয়ে গেল। অপ্রেস এটাকে আমাকে নাউন করতে বলছে, নির্যাতন করা, ভার্ব, তাহলে আমি জানি ওই যে এসআইওএন যোগ করলে নাউন হয়, তাহলে অপ্রেশন নির্যাতন, এসআইওএন যোগ করে দিলাম, অপ্রেশন নাউন হয়ে গেল। তাহলে এইভাবে আমরা খুব সহজে একটা ওয়ার্ডকে চেঞ্জ করতে পারবো, শব্দকে চেঞ্জ করে বাক্য তৈরি করতে শিখব। বাক্য কীভাবে তৈরি করতে এই বিষয়ে অন্য ক্লাসে তোমাদের সাথে আমরা আরও কথা বলবো। আজকে আমরা শুধু তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে নতুন শব্দ গঠন করতে হয়, কীভাবে শব্দ চেঞ্জ করতে হয়। দেখো আমরা যেটা পড়েছিলাম যে একটা অ্যান্টোনিম এমনিতেই পাওয়া যায়, যেমন বলছে ফাইন্ড অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, যেমন আছে মর্টাল, খেয়াল করো আমি যদি এটা রেখে ইম দিয়ে দিই তাহলে হয়ে যাবে ইমমর্টাল, একটা পেয়ে গেলাম এমনিতেই। যেমন আছে গ্র্যাটিচিউড, আমি যদি এটা রেখে ইন দিয়ে দিই ইন যদি দিয়ে দিই তাহলে হয়ে যাবে ইনগ্র্যাটিচিউড, অকৃতজ্ঞ, এই দুইটা তো আমি পেয়ে গেলাম। তাহলে আমরা যে অ্যান্টোনিমটা একটু পড়েছিলাম ওইটা দিয়ে যাই পাই আমরা, 1-2টা যদি পাই তাহলেও অনেকটা আমাদের হয়ে যাবে, দুইটা নাম্বারও পরীক্ষায় কম না। আমাদের পরবর্তী টপিকের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।